আল্লাহ আমরারে জেজা দিবস, প্রতিদান দিবস, উপহার দিবস, ঈদ উল ফিতর দান করছেন সবে হুক আলহামদুলিল্লাহ। রোজাদার হলোর লাগি এই ঈদ নির্ধারণ করা, যারা রোজা রাখছেন এরার লাগি এই ঈদ, ঈদ উল ফিতর। আর বৎসরের মাঝে দুইটা আনন্দর দিন, ঈদর দিন আল্লাহ দিন, একটা ঈদ উল আজহা, একটা ফিতর আর একটা আজহা। বলে ফিতর কিতা বলে এটা যারা রোজা রাখছে ফিতরা পরিশোধ করছে তারার লাগি আল্লাহ ক্ষমা ঘোষণা করেন। ফেরেস্তা হলে এ দিন আল্লাহর কাছে কইন, ইয়া আল্লাহ, যদি কোনো গোলামে মুনিবর কাম করে তাইলে মুনিবর দায়িত্ব কিতা আল্লাহর পক্ষ থেকে জবাব হয় যে গোলামরে মুনিবে প্রতিদান দেওয়া। বলে তোমার বান্দা বান্দি হলে এক মাস রোজা রাখবেন, তুমি প্রতিদান দেও। আল্লাহ কইন তোমরা জানাই দেও, আমি ক্ষমা করি লইলাম। সুবহানাল্লাহ। ও ঈদ উল ফিতর আল্লাহ আল্লাহ আমরা রোজা কবুল করছনি আল্লাহ, আমরা রোজারে কবুল করি, আমরারে ক্ষমা ঘোষণা করো আল্লাহ, আমরা সালেন্ডার হইলাম, আমরারে মাফ করো, আমিন। আর আরেকটা যেরারে আল্লাহ মাল দিছে এরা জব করে। ঈদুল আজহা মানে জবর ঈদ, এটা কোরবানির ঈদ। একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আজকে যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করছেন এরার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যা দেওয়ার লাগি, বদলা দেওয়ার লাগিয়া, প্রতিদান দেওয়ার লাগিয়া ঈদর দিন নির্ধারণ করছে। আল্লাহ তাআলা জেজা দিবস, উপহার দিবস হিসাবে ঈদ উল ফিতরের দিন আমরা হাজির হয়ে গেছি। ফেরেশতা হলে চিৎকার দিতে তখন, ইয়া রব্বি, তোমার বান্দা হলে তুমি ক্ষমা করো। আর আল্লাহ এখন জানাই দেও, আমি ক্ষমা করে দিলাইলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যারা ঈমান ইহতিসাবের সহিত দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করলো আর ঈদর জামাত, ঈদর মুসল্লা হাজির হইল, আল্লাহর হাবিবে ঘোষণা করেন, ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন নবজাতক সন্তানের মতো এইমাত্র তার মার গর্ভত থাকি ডেলিভারি হইয়া জমিনের মাঝে নতুনভাবে সে পয়দা হইল, নতুনভাবে জন্মগ্রহণ করল। আল্লাহ আল্লাহ কবুল করো আমরা রোজারে। আল্লাহ আপনার আর আল্লাহ আমার আল্লাহ রোজা আমরা রাখছি, আমরা মাফ করছি না, আমিন হুকা। বিশ্বাস করুন যেন আল্লাহ আপনারা মাফ করে দিলাইছেন, আমি নাই, আল্লাহ মাফ করে দিলাইছেন আপনারা। রোজা যে রাখছেন আর দিন রোজা রাখছেন না তার লাগে চেহারা মলিনর দিন। যারা রোজা রাখছে তার লাগি ঈদর দিন, তার লাগি আনন্দর দিন, তার লাগি ঈদ। আর যারা রোজা রাখছে না তার লাগি ইয়াউমুল ওয়াঈদ, তার লাগি গজবর দিন, দুঃসংবাদর দিন, পালিশমেন্টর দিন। এরা হাহাকারি করব, হায় রে আমিও যদি রোজা রাখতাম তাইলে তো আমার আল্লাহ আজকে ঈদর দিন আমারেও মাফ করতা। কিন্তু রোজাদার হলে রোজার আছে আর তারা লুকাইয়া খাইছে। তারা কিতা করতে, বুক বিলাসিতা করতে, তারা লাগি ইয়াউমুল ওয়াঈদ, ঈদ নাই, দুঃসংবাদ। নাউজুবিল্লাহ পড়ুক। আল্লাহ আমাদের হেফাজত করো। তো সাহাব হল, সময় তো একেবারে সংকীর্ণ আপনার সামনে, যে আজকে ঈদর মাঠও আইলাম, দুই চারটা কথা আমরা জানা দরকার, অতি জরুরি এবং ধ্রুব সত্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় আর মিথ্যা কথা হয়, তে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নাই হোক। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, চারটা জায়গা তোমরা লানত দিও না, এ লানতের ভুক্তভোগী তোমরা নিজে হইবা। এক নম্বর, পিতা মাতারে লানত দিও না, আব্বারে লানত দিও না, আম্মারে লানত দিও না। যদি লানত দাও তোমার ঈমান থাকবে না।
নমাজ রোজা থাকা তো দূরের কথা, তোমার ইমানই থাকতো না, আব্বা আম্মারে লানত দেওয়া যাবে না। 2 নম্বর, নিজের স্ত্রীরে লানত দিবা না। পরিবারের বরকত মরি যায়, রহমত মরি যায়, বউরে লানত দিবা না, পরিবারের দুর্ভিক্ষ আসে। খালি মা বাপ খুশি রাখলে আপনি আগুয়াইবা তা নয়, পরিবারটাও খুশ রাখুন যা। পরিবার দে ও হেতু লানত দিবা না, পারিবারিক কাজে সহযোগিতা দিবা, রহমত এবং বরকত পরিবারের মাঝে আল্লাহ ভরপুর করে দিব, বাড়াই দিব, দুনিয়া খুশ রাখবো আল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার লোকে সৎ ব্যবহার করতে হয়, আর বউর লোকে কুত্তার ব্যবহার করতে হয়, ইলা কোনো কিতাব লেখা নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, তোমরার মাঝে ও ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর গেছে উত্তম। সুবহানাল্লাহ। আস্তা গাউয়া হয় ডাকাইত মরছে আর বউয়া খান্দে ফির সব মরছে। আমারে বড় কষ্ট করি রক্ষা করছি, আমারে বড় কষ্ট করি পরিবার দে ম্যানেজমেন্ট করছে, রিজেক্ট জুগাইছে, পরিবার চালাইছে। বউয়ে কয় ফির মরছে, আস্তা গাউয়ে কই ডাকাইত মরছে। আল্লাহর নবীয়ে কই বউর সাক্ষী মকবুল, আস্তা গাউর সাক্ষী মকবুল নাই। সুবহানাল্লাহ। ও বউয়ে যে কইছে পালা মানুষ মরছে, আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে, কবরের আযাব মাফ হয়ে গেছে, হাসরের মাঠে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবা। সুবহানাল্লাহ। স্ত্রীরে খুশ রাখুন যা। 13 নম্বর, পিতামাতার লানত দেওয়া যাবে না, অগ্রাহ্য করা যাবে না। 2 নম্বর, স্ত্রীর মর্যাদা দিতে হবে। নামাজ পড়লে রোজা রাখলেই হবে না, স্ত্রীয়ে যদি হয় জালিমটারে আল্লাহ তুমি শোয়ারো, আর মসজিদ হইয়া তাজুদ ভরিয়া তুমি খান্দো, তোমার উপরে আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ। বউও খুশ রাখুন জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আর বাচ্চা কাচ্চারেও লানত দিও না, এটা তোমার উপরে পড়বো। বাচ্চা কাচ্চারেও কি দিও না? লানত দিও না। গুরুর তারে লানত দিও না, এটা তোমার উপরে পড়বো। তুমি সইতাই হতাই না, যা তোর উপরে আল্লাহর গজব পড়ো। যখন এগু অ্যাক্সিডেন্ট করবো, যখন মহামারী রোগ হয়ে যাইব, গিয়া ক্যান্সার হয়ে যাইব, তোমার বিটাই থাকতো না, তুমি বেশি তার তলে পে করা লাগে। নিষেধ করছেন, পিতামাতারে লানত দিও না, স্ত্রীরে লানত দিও না, আওলাদরে লানত দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই, উস্তাদা কাবিরও হলডে লানত দিও না, এটা তোমার উপরে পড়বো। 60 জায়গা তোমরা বাঁচিয়া থাকিও। সুবহানাল্লাহ। আজকে ঈদুল ফিতরের দিন আমরা শিখলাম যে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, লানত দেওয়া যাবে না, স্ত্রীরে লানত দেওয়া যাবে না, বাচ্চা কাচ্চারে লানত দেওয়া যাবে না, শিক্ষক শিক্ষিকারে অবমাননা করা যাবে না, লানত দেওয়া যাবে না, অগ্রাহ্য করা যাবে না। এটা যদি ঠিক থাকে, ইবাদত আল্লাহর কাছে মকবুল হোক। সুবহান। এমনকি 2 নম্বর পয়েন্ট হইল, যদি কোনো ইবাদত করুন গোপন, এটা আলোচনা করবেন না। গোপন এবাদত করলে আলোচনায় অনেক সময় মানুষ তুলিয়া ধরে। গোপন এবাদত করলে তুলিয়া ধরা তো দূরের কথা, নামাজের কথাই হয়। আজ ফজর পড়লাম, জুয়র পড়লাম, আচর পড়লাম, মুগরিব পড়লাম, নমাজর গফ করে, তিলাওতর গফ করে, তসবির গফ করে। নাউজুবিল্লাহ বড়কা, এটা গফর জিনিস নি, ইবাদত এটা আলাপর জিনিস নি, গল্প গুজবর জিনিস নি না। অনেক সময় অনেক মানুষ ইবাদত প্রচারণা করে, এই ইবাদত আল্লাহর কাছে অগ্রাহ্য। নাউজুবিল্লাহ বড়কা, ইবাদতর গফ করা যায় না। গোপন কিছু ইবাদত আছে, গোপন ইবাদত করবে। অনেকে কয়ে তাজুদ পড়লাম, আকিদাত মজুদ হয়েছেন তাই তাজুদ পড়ছ মিয়া, এগুলো লুকাই জিনিস। তুমিও গাউরে গফ করিও না, এবার তাজুদ পড়ছনি। রায়তকে উঠিয়া এসে 4 রাকাত পড়লাম, পড়িয়া এসে তসবিহ পড়লাম, এটা গফ করে অনেক মানুষে আসা না মিশা। নাউজুবিল্লাহ, দেখার এবং লানতের আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস থেকে শিক্ষা নিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করেন, কি করেন? ওযু করেন। ওযু করতে সময় ওযু করিয়া অজুর
মুখ দৌত করা, চারটা ফরজ মুখ দৌত করা, 2 হাতের কনু পর্যন্ত দৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মুছে করা, পাওয়ার ঘন্টা পর্যন্ত দৌত করা, 4টা কাম অজুর মাঝে ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে অজু করেন, মুখ দইয়া হাত যখন দই, কাপড় আছিল ডুলা, কাপড়টা লউজ আছিল আর তে হাতের মাঝে পানি লইয়া বগল পর্যন্ত তাই মুছতে আসুন। সুবহানাল্লাহ, বগল মুসুন। তো বগল মুসুন তান ফিসে আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাত কইন, হে আল্লাহ নবীর সাহাবী, আমি দেখছি কি, আমি দেখছি রাসূলুল্লাহ শিখাইছেন কোন পর্যন্ত দৌত করা, আপনি এখানে বগল পর্যন্ত মুসুন। আল্লাহ নবী শিখাইছেন 2 হাতের কনু পর্যন্ত দোয়া, আপনি এখানে বগল মুসুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে ফিরাইয়া হই, আব্দুল্লাহ বিন আমের, তুমি যদি ফিসে এইরকম দেখবাই আর খাড়া অবস্থায় যদি দেখতাম তাহলে বগল হাত নিতাম না। সুবহানাল্লাহ। কেনে দিছি জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন কিয়ামতের মাঠে তার হিসাব হইতো না, যার চেহারা নূর বসবো, হাতে নূর বসবো, মাথায় নূর বসবো, পায়ে নূর বসবো, তারে আল্লাহ হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। তো সব মানুষের কোন পর্যন্ত নূর হবে, চেহারায় নূর হবে, মাথায় নূর হবে, পায়ে নূর হবে। আল্লাহ নবী কইছেন নজুর পানি যত জায়গায় লাগবে নূর বাসবে, আমি এর লাগে গোপনে গোপনে বগল পর্যন্ত বুঝিলাই, বগলেও ময়লা আবর্জনা দুর্গন্ধ জমে। কিয়ামতের দিন সব মানুষের কনু পর্যন্ত নূর দেখা যাবে আর আমার বগল পর্যন্ত আলোকিত হবে। সুবহানাল্লাহ। এটা যদি জানতাম তুমি আমার পিছনে, তাহলে বগল পর্যন্ত হাত নিলাম না। নেই, এটা গোপন আমল, আমার গোপন আমল, আমারে মাফ করিও, এটা আর কেউ যে কইও না। সুবহানাল্লাহ। আমলের কথা মানুষের কাছে প্রকাশ করা যাবে না। আপনি কি আমল করেন, যদি এটা গল্পে গুজবে ফজর পড়লাম, জুহর পড়লাম, আসর পড়লাম, তিলাওয়াত করলাম, তসবিহ পড়লাম, এইগুলা যদি আপনি আলোচনায় নেন, আপনার ইবাদত টিকবে না। এটা আলোচনা গেছে গিয়া, হ্যাঁ, এটা আলোচনার বিষয় নয়। ইবাদত এটা আল্লাহর সন্তুষ্টির লাগি, আর গোপন কিছু ইবাদত করিয়া আল্লাহর সান্নিধ্য হাসিল করা। তো 1 নম্বর লানত দেওয়া যাবে না, ঈদের দিনের শিক্ষা। আর 2 নম্বর আমরা শিখলাম গোপনে আমল যদি করি তাহলে এটা জনসমক্ষে প্রচার করা যাবে না। 3 নম্বর, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর বিধান আমরা খুঁজব। প্রত্যেকটা নীতির ব্যবসাতে আমরা আল্লাহর নীতি খুঁজব, নবীর সুন্নাহ খুঁজব। আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা কাজে আমরা আল্লাহর হুকুম তালাশ করব। এটা ইসলাম খালি হুজুরের প্রতি নাজিল করা হইছে না। বর্তমানে কন্টেক্ট নিছে কি হুজুর হলে এর লাগে ফেসবুকও এক একজনে এক এক কথা ছাড়ে। হুজুর হলে কন্টেক্ট নিছে কি ইসলামর, এর লাগে ইউটিউবও একো চ্যানেলও একজনে এক কথা ছাড়ে। ঠিক না বে ঠিক? ইসলাম সবার জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে দিছেন। ইসলাম সবাই জানা ফরজ, খালি হুজুরে জানা ফরজ নাই। সুবহানাল্লাহ। হুজুরটা কন্টেক্ট দিছেন নি আল্লাহ, কিন্তু আমরা জানি না। এর লাগিয়ে হুজুর হলে আমরা দুকা দেয়, বাজে কথা কই, বিভ্রান্তি লাগায়, ফিতনা লাগায়। শেষ কথাটা যে আমরা জানি না, আমরা জানতাম, আমরা চেষ্টা করতাম, নামাজ যে পড়ি এগুলো আমরা অনুবাদ জানতাম, ইসলামটারে চর্চা করতাম। এটা একটা দল বাংলাদেশও আমি দেখছি যে জামাতে ইসলামর আমির ডাক্তার শফিক, উনি আলিম নাই, কিন্তু আলেম সমাজও উনি যে দার্স দেয়, যে কথাবার্তা হয় কোরআন তাকিয়া, আলেম সমাজও হতভম্ব হয়। ঠিক না বেটি? হ্যাঁ, ইনো আর
এই ইসলাম লইয়া লুকোচুরি আর দালালি করার কোনো সম্পৃক্ততা নাই। যদি আপনারাও ইসলাম রিচার্জ করেন, ইসলামটা পরিষ্কার হইব, খালি ইমামর বগলো থাকবে না, সবাই জানা। এর লাগে আমরা প্রত্যেকটা বিধানও আল্লাহর আইন, আল্লাহর বিধান অনুযায়ী চলমু। শেষ কথাটা আপনার একটা জিনিস প্রশ্ন করি, যে আমরা যে সাধারণত পানি খাই, কি খাই? পানি খাই। অনেক সময় আবার আল্লাহ যারে বেশি দয়া করেন তারে দ্বীনে ইলম শিক্ষা দেন, দ্বীনে ইলম আল্লাহ পাক তারে দান করেন। যারে আল্লাহ বেশি দয়া করেন তারে দ্বীনে ইলম আল্লাহ পাক দান করেন। এখন দ্বীনে ইলম রে আরবার আপনি মনে মনে এটা হাসি ঠাট্টা করার কোনো সুযোগ নাই, বা এটা লইয়া বিদ্রুপ করার সুযোগ নাই। আল্লাহ যারে হেদায়ত প্রাপ্ত করে, আল্লাহ যারে রহমত করে, তারে দিনর ইলিম দেয়। সাধারণত এক গ্লাস পানি খায়, এখানোর মাঝে অনেক মানুষ আমরা আছি, হুজুরের অনেক ভুল ধরি, আর অনেক ফতোয়া দোকানও বইয়াও আমরা পে করি। দেখে কৌকা যে এক গ্লাস পানি খাইতে কয়টা বিধান আছে। একজন মানুষ হাত তুলই, শিক্ষণীয় বিষয়, যে আমি এক গ্লাস পানি খাইতে আল্লাহর বিধান কয়টা আছে আমি কইতাম পারবো। এক গ্লাস পানি খাইতে কয়টা বিধান, আল্লাহর কয়টা আইন, আল্লাহর কয়টা নির্দেশ, এক গ্লাস পানি পান করতে চ্যালেঞ্জ। কেউ কৌকা বলে আমি হাত তুললাম। আপনি তো ফতোয়া অনেক জিনিস লইয়া হুজুরদের সামনে তৈয়া আপনার তফসির পড়ার বাদেও, ফেকা পড়ার পরেও, টাইটেল পড়ার পরেও আপনি আম্মক বানাইলেন। এক গ্লাস পানি খাইছে ওটার ফতোয়াটা দেউকা ঈদর মাঠে, যে এক গ্লাস পানি খাইতে পাঁচটা বিধান, আল্লাহর পাঁচটা হুকুম। কয়টা হুকুম বলেন? কয়টা? পাঁচটা। এক গ্লাস পানি খাইতে আল্লাহর বিধান পাঁচটা, আল্লাহর হুকুম পাঁচটা। সর্বপ্রথম আপনি ডাইন হাত দিয়া গ্লাস ধরবেন, লাতা কুলু শিমাল, বাম হাত দিয়ে খাইও না, বাম হাত দিয়ে খায় শয়তান। ডাইন হাত দিয়ে মুমিনে খায়। প্রথমে এক নম্বর বিধান হইল ডাইন হাত দিয়া কিতা ধরা, গ্লাস ধরা। দুই নম্বর বিসমিল্লাহ পাঠ করা। কি পাঠ করা? বিসমিল্লাহ পাঠ করা। তিন নম্বরে বসা। এক নম্বর ডাইন হাত দিয়া পানির গ্লাস ধরা, দুই নম্বর হইল বিসমিল্লাহ পাঠ করা, তিন নম্বর বসিয়া পান করা, আর চার নম্বর তিন শ্বাসে পান করা। এক শ্বাসে খায় হায়ওয়ান, আর মুমিনে খায় তিন শ্বাসে। সুবহানাল্লাহ। হ্যাঁ, গরুয়ে ঠান মারবো, কুকুরে ঠান মারবো, এরপরে আপনার বিলাইয়ে টান মারবো, বিভিন্ন পশু পাখিয়ে টান মারি তার অর্জন করবো। আর মানুষে তিন শ্বাসে খাইব পানি। হোকা সুবহানাল্লাহ। পানি খাইয়াই ভাগ্য হইয়া বই গেছে, কি তো হিসেবে কই ও ভাই গুতা মারিচ্ছে পানিয়ে। আস্তে আস্তে যদি গুছার তো আখতা খাইছে ইলা হাট ডাক্তার সাহেব ওখানে আসুন, আখতা পানি খাওয়ার বাদে খুব বেশি পিপাসু হাট বেল করি মারাও দেখতে পারে। ও বসতে বসতে এটা সুন্না বিধান, আল্লাহর বিধান। তো এক নম্বর ডান হাত দিয়া গ্লাস ধরা, দুই নম্বর বিসমিল্লাহ পাঠ করা, আর তিন নম্বর বসিয়া পান করা, আর চার নম্বর বসিয়া পান করা, আর পাঁচ নম্বর হইল খাওয়ার পরে জবান থাকি উচ্চারণ করা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা বিধান? পাঁচটা। পানি খাওয়ার ফতোয়া জানি না, হুজুরের ভুল ধরা খুব গরম। আল্লাহু আকবার। এর লাগে দ্বীনে ইসলাম আপনারা চর্চিবেন বেশি, নিজে নিজে ফলো করবেন, বুঝবেন প্রতিটা খাত এটা কন্টেক্ট নাই সেগুলির উপরে। আমি যেন সোচ্চার হই, আমরা যেন দ্বীনে ইসলামের প্রতি অগ্রগামী হই। রোজায় আমরা রে গুনাহ তাই পবিত্র করার লাগে রোজা আইছি, পবিত্র হয়েছি, বাদ বাকি আর নমাজটা যেন না সারি। আর শেষ কথাটা, নামাজের টাইম হয়ে গেছে, এর বাদেও আপনারা রে করাম যে ও ঈদের সময় খালি দেখা যায় বুক মিলানি, এটা কোনটা বা খালি ঈদের সময় বুক মিলানি নি। আমি একটা ফ্যামিলি
গিয়া মেইল ধরতাম, আগে মেইল আছেন, সিলেট যাইতাম, তে গিয়া দেখলাম হে গোসল করলো। কই ভাই মনে একটু জাবড়া আছে, যাইতাম যখন সিলেট তে গোসল করি লইল। গোসল করিয়া এর বাদে নমাজের টাইম তো হয়েছে না, ফজরের বহুত আগে, শীতর দিনও গোসল করলো। গোসল করিয়া তার বাইরে ডাকিয়া তুললো, বাইরে ডাকিয়া তুলিয়া এগুলোকে দেখি মুসাফা করে গলায় গলায় মিলে। আমি দেখাইলাম বিষয় কিতা, কয় যদি ট্রেন অ্যাক্সিডেন্ট করি মারা যায়, আওয়াজ যাওয়ায় যদি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, আমার বাইর লোকে আর দেখা হইতো না, এর লাগে মিলিয়া গেলাম। সুবহানাল্লাহ। এই পরিবারটা জিরো আছিল, বর্তমানে হিরো অবস্থানে আছি, নাম কইলাম না, হিরো অবস্থানে আছে। এত আপে গেছে, এত আগাইয়া গেছে। ঈদের সময় যে আমরা মিলামিশা, এটা আসলে ঠিক নাই। সব সময় মুমিন মুমিনাতর দেখা হইলেই সালাম কালাম হইতো, হাতে হাতে মিলে হইতো, গলায় গলায় মিলে হইতো। এখন মিলে ফেটে ফেটে আর বুকে বুকে। নাউজুবিল্লাহ। ফেট লাগতো না, আর কম নাই একবার এটা লাগতো না মিলতে সময়, আর বুক দিয়েও গোট্টারি মারতা নাও, এটাও না। এটা মিলাইবার জায়গা আছে, অঙ্ক মিলাইয়া নিও। আর এটা মিলতো না, মুয়ানাকা করমর্দন, এটা কিতায় মিলতো, ও গর্জনায় গর্জনায় মায়া একবার। সুবহানাল্লাহ। ওখান একবার করিয়া ছাড়েও না। এটা জানার, এবাদতটা জানার ব্যাপার, সারা জীবনেই দুষাইয়া আরাম। আর দুষা দুষি না, সঠিকটা বুঝতাম। এটা যে কোনো সময় হাত মিলানি, এটা সোয়াবর খাম, এবং গলায় গলায় মিলা। খালি ঈদের দিন খালি দেখা যায় সালাম পিরানির বাদেই হয়রান করিল, আর বুকুত বেদনা বাঞ্জড় বেদনা, কিন্তু বুক মিলাইছি ইলা সিজনই হইতো না। আমরা মুমিন সর্বক্ষণ পরিবার পরিজন ভাই বন্ধু আলে আওলাদ পাড়া প্রতিবেশী দেখা হইলেই আমরা হাতে হাত মিলাইয়া, আর গলায় গলায় যখন মিলানি হয়, উভয়ের জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সবাই প্রস্তুতি নেন।